আসসালামু আলাইকুম। আমার এখানে 3 পিস সিল্কি মোরগ মুরগি দেখতেছেন। এখানে 2টা মুরগি আছে, একটা মোরগ আছে। তো এই মোরগ মুরগিগুলো আমি আনছি যখন ঠিক এই সাইজ থাকে। আমার যারা ভিডিও দেখেন, আমি ভিডিও দিছি আপনাদেরকে প্রায় 2.5 থেকে 3 মাস আগে এই মোরগ মুরগিগুলো আনছি। তো আমার কাছ থেকে তখন প্রতি পিস 500 টাকা করে নিছিল, শীত আসার আগে প্রতি পিস 500 টাকা করে নিছিল। তো এখানে প্রায় 1500 টাকার মুরগি। তো মাশাল্লাহ দেখতে দেখতে আমার মুরগিগুলো বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আনার পর থেকে এখন অবধি আমি এদেরকে কোনো মেডিসিন দেই নাই। তবে লাস্ট 3-4 দিন ধরে আমি এদের অ্যাক্টিভিটি একটু অন্যরকম দেখতেছি। সেটা হইতেছে একটু চুনা পায়খানা করে, প্লাস খাবার দাবার খায়, খাবার দাবার ঠিক মতোই খায়, দাঁড়ায় থেকে ঝিমাইতেছে বা বৈশা থেকে ঝিমাইতেছে। তো এই বিষয়টা আমি যখন লক্ষ্য করি, আপনি ঠিকমতো দেখলে দেখবেন যে একটু ঠিকমতো দেখাও, এদের চোখও দেখা যায় না। এদের দেখেন পশমের কারণে ঠিকমতো চোখও দেখা যায় না, যার কারণে ওরকম একটা নোটিশ করা যায় না। তবে আমি 2-3 দিন ধরে দেখতেছি যে দাঁড়ায় থেকে বা বসে থেকে ঝিমাইতেছে। তো আমি সকাল থেকে পানি দেওয়া বন্ধ করে দিছি। আজকে রবিবার ছিল, আজকে হাটে যাই। তো হাট থেকে আমি হাটে যে কল্যাণ সমিতিতে পশু পাখির যে মেডিসিনের দোকান আছে, সেখানে ডাক্তারের সাথে আলাপ করে আমি 2টা মেডিসিন আনি। তো ওনারা আমার 2টা মেডিসিন দিছে। 2টা মেডিসিনের নাম বলতেছি আপনাদেরকে। একটা হইতেছে ইরা প্লাস, এটা হইতেছে একটা অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিক দিছে কী কারণে? কারণ যেহেতু আনার পর আমি এদেরকে কোনো ধরনের কোনো মেডিসিন খাওয়াই নাই, রোগবালাইয়ের জন্য কোনো কিছু। যার কাছ থেকে আনছি উনি হয়তো ভ্যাকসিন করায় রাখছে, কিন্তু আমি ভ্যাকসিন করাই নাই। হ্যাঁ, আমার কাছে ভ্যাকসিন আছে, আমি ভ্যাকসিন করাই নাই এখনও। আমি এখন একটা অ্যান্টিবায়োটিক কোর্স করামু, সেটা হইতেছে ইরা প্লাস। আরেকটা হইতেছে ডায়রোভেট, এটা হইতেছে চুনা পায়খানা। আমি যেহেতু বললাম যে একটু কিছুদিন ধরে লক্ষ্য করতেছি চুনা পায়খানা দেখতেছি, তো সেই ক্ষেত্রে আমি ডায়রোভেট এই জিনিসটা, এই 2টা মেডিসিন 1 লিটার পানিতে 1 ml করে আমি গোলায় খাওয়ায় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। একটু কাছে আসেন। এইখানে দেখেন 1 লিটার পানি নিছি, এইখানে 2টা মেডিসিন, যে 2টা মেডিসিন নিছি আমি, এখন আমি আপনাদেরকে। তো এটা হইতেছে প্রতি 1 লিটার পানিতে 1 চামচ, মানে এটা 1 ml এর হিসাব করে। এটাও ফার্মেসিতে পাওয়া যায়, ওনাদের কাছ থেকে চাইলে ওনারা দেয়। তো প্রথমে ওষুধটা ভালো করে কাইটা নেই, একটু ছোটো করে কাটি যাতে ওষুধটা হাওয়া বাতাস না ঢুকতে পারে। আমি যেহেতু বন্ধ করে রাখি ওষুধগুলোরে, একবার এই ওষুধগুলো তো টানা আপনি প্রায় 4-5 বার ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তো ওষুধগুলোর ওইভাবে যত্ন করে রাখতে হয়। তো 1 লিটার যেহেতু পানি নিছি, 1 লিটার পানিতে 1 ml, এই যে 1 চামচ 1 ml, এখানে 1 ml হয়ে গেছে। তো প্রথমে ডায়রোভেট দিলাম 1 ml, দেন হইতেছে ইরাজে প্লাস, ও বেশি হয়ে গেছে, ফালাই দিই। এটা হইতেছে 1 ml, এই মোট 2 ml ওষুধ এখানে দিলাম। এটা আমি পরে বন্ধ করবো। এই ওষুধটারে ভালো করে হাত দিয়ে লাড়ায় মিক্স করে নিই। ওষুধ মিক্স হয়ে গেছে। এখন আমি এটার যে পানির পাত্র আছে, একটু ভালো করে মিক্স করতেছি। আমি পানি সকালবেলা এদেরকে পানি দিছি, এরপর আর পানি দিই নাই, পানি দেওয়া বন্ধ করে রাখছি। এখন আমি এই ওষুধটা এই যে এদেরকে দিয়ে দিলাম, দেখতেছেন দেওয়ার সাথে সাথে খাইতেছে। প্লাস আমার যে এইখানে দেশি মুরগিগুলো আছে আটকায় রাখছি, এদেরকেও দিয়ে দেই। তো ইনশাল্লাহ আশা করা যায় যে এদের 2-3 দিন এই মেডিসিনটা খাওয়াইলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব তাড়াতাড়ি। তো সবাই দোয়া করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। এটা আমি দিলাম যে আমার যে দেশি মুরগিগুলো আছে, ওই দেশি মুরগিরও দিয়ে দিলাম, যেহেতু আমি আগামী 2-3 দিন এই মেডিসিনটা আমি এদেরকে খাওয়াবো। তো সেই ক্ষেত্রে আমি এই পানিগুলো দিয়ে রাখলাম, এগুলো আমার দেশি মুরগি খাইব। হ্যাঁ, এই কারণে এইখানে দিছি। আর এগুলো দিছি, এটা সিল্কি মুরগিরে দিয়ে দিছি। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।